কর্ম করিলে হবে ধর্ম, ধর্মের মূল বিশ্বাস, বিশ্বাসের মূলে ভক্তি, ভক্তির মূলে পূজা, আর পূজার মূলই আমার পরমারাধ্য দেবতা। কর্মই শ্রেষ্ঠ। আমরা যাহা কিছু করি না কেন তৎমধ্যে আমরা যে কর্ম করি সেই কর্মই শ্রেষ্ঠ। যে যেমন কর্ম করবে ফলটা তার কেমন হবে। একটা আমের বৃক্ষ রোপণ করি, তার যত্ন নিলে ওই গাছটায় আম ধরবে, তাই না? নিমের বৃক্ষ রোপণ করি, ওই গাছটা যেদিন বেড়ে উঠবে ওই গাছে নিম ফল। যার আচরণ যেমন। আম বৃক্ষে আম ধরলে সেই আমটা মিষ্ট, নিম বৃক্ষে নিম ফল ধরলে তার স্বাদটা তিতো। এটা হচ্ছে কর্ম অনুযায়ী। অনেক মানুষ এসেছিল, অনেক ভক্ত এসেছিল, যার যার আপন কর্তব্য সারি সারি যে যার আপন গন্তব্যে চলে গেছে। আপনারা বসে আছেন, নাম শ্রবণ করছেন, সাধু সঙ্গ করছেন, তাহলে কর্ম, তাই না বাবা? কৃষ্ণ স্বয়ং নিজেই বলেছে কর্মই শ্রেষ্ঠ। তাই আমরা কেউ কর্মকে ফাঁকি দেব না। নিত্য কর্মকে কখনো ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। মা, সকাল সন্ধ্যায় ঠাকুরের সেবা, নিজের যে যে কর্ম আছে, যে কাজ আছে, এগুলো করতে হবে। যখন কর্ম করতে করতে ভিতরে ভালো মন্দ জ্ঞানের উদয় হবে, তখন মানুষ কি করবে? ওই জ্ঞানকে আহরণ করে বিজ্ঞানের দিকে ধাবিত হবে, জানতে চাইবে। যখন বিজ্ঞানে মানুষ পৌঁছে যাবে, এইবার চলবে কোথায়? আধ্যাত্মিকের উদ্দেশ্যে। আধ্যাত্মিকে মানুষ যখন পৌঁছে যাবে, তখন মানুষ বুঝতে পারবে মাধুর্য প্রেম, ব্রজ প্রেম এটা কি। মাধুর্য প্রেম আর ব্রজ প্রেম এটা যখন সে নিজে নিজে অনুভূতি করতে পারবে, তখন সে একজন ভক্ত হয়ে যাবে। এই মাধুর্য প্রেমটা কি? দেখুন, ধরাসতীর গৃহে এসেছে অতিথি। ধরাসতী কি জানে যে এই অতিথি কে? তবে হ্যাঁ, ধরাসতী জানে যে অতীত রূপে নারায়ণ। এটা তার ভক্তি মার্গ থেকে সে জেনেছে যে অতীত রূপে নারায়ণ, কিন্তু এই অতিথি কে সে কিন্তু জানে না। অতীতে সে বলছে যে আমি ক্ষুধার্ত, আমাকে সেবা দাও। ধরাসতী বলছে যে ক্ষণকাল অপেক্ষা করো, কারণ আমার গৃহে কোনো খাবার নেই। আমি দেখি তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য আমি কিছু জোগাড় করতে পারি কিনা। ধরাসতী কি করেছে? যার দরে ভিক্ষায় যায়, ভিক্ষায় কেউ কিছু দেয় না। যার কাছে যায় বিফল মনোরথ ফিরিয়ে দেয়। এবার গিয়েছে এক দোকানির কাছে। দোকানি বলল, দেখো তোমাকে আমি খাবার দিতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত? তোমার ওই স্তন কেটে আমার কাছে বাধা রাখতে হবে। মাধুর্য প্রেমটা কি, এটা আগে নিজে নিজে অনুভূতি করতে হবে। ধরাসতী কিন্তু অতীত সেবা দেওয়ার তরে স্তন কেটে বাধা রেখে সেবার নৈবেদ্য এনেছে। রোধের গায়ে বয়ে যাচ্ছে। অতিথি ঠাকুরকে ডাক দিয়ে বলছে, অতিথি ঠাকুর, আমি তোমার সেবার তরে চাউল এনেছি। যখন বলেছে আমি তোমার সেবার তরে চাউল এনেছি, বলে না, আমি তোমার হাতে সেবা করবো না, কারণ তোমার কাপড়ে রক্ত, তুমি অসুচি। ধরা করজোড়ে ডাক দিয়ে বললো, না ঠাকুর,
আমি অসুচি নই, আমি শুধুমাত্র অতীত সেবার তরে আমি আমার স্তন কেটে বাধা রেখেছি। অতীত ঠাকুর ডাক দিয়ে বললো, না আমি বিশ্বাস করি না। বলে, হ্যাঁ আমি সত্য বলছি, আমি আমার স্তন কেটে বাধা রেখেছি, সেই রুধের দ্বারা বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে। অতিথি কি বললো, আমি বিশ্বাস করি না, আমি দেখবো। দেখবো বলেই কিন্তু ধরার বুকে হাত দিয়েছে। যখন ধরার বুকে হাত দিয়েছে, ধরা শুধু চিৎকার করে ডাক দিয়েছে, না এটা তোমার অন্যায়। যখন বলেছে এটা তোমার অন্যায়, দূরে দাঁড়িয়ে ছিল দ্রোণ। দ্রোণ ডাক দিয়ে বলছো, ধরা যা নাই তার ন্যায় বা কিসের, আর অন্যায় বা কিসের। যদি থাকতো ন্যায় অন্যায় থাকতো, আর যা তুমি ত্যাগ করেছো তার ন্যায় বা কিসের, আর অন্যায় বা কিসের। দ্রোণ যখন ওই কথা বলেছে, অতিথি ঠাকুর কিন্তু ওই বক্ষ হতে হাত উঠায়নি। কথা দিল, মা মাগো আমি হাত যখন দিয়েছি আমি খাবো, তুই হবি মা নন্দরানী, আমি হব তোর নীলমণি। ক্ষীরসর নবনী খাবো অঞ্চল ধরে, আমি মুগ্ধ হব দুগ্ধ পানে, মুখ দেব তোর ওই কাটাই। আবির্ভূত হলো কৃষ্ণ। বসুদেব দৈবকী বুঝতে পেরেছে যে সেই পূর্ণ ব্রহ্ম। কৃষ্ণ যখন প্রণাম করতে গিয়েছে দৈবকীকে, দৈবকী ডাক দিয়ে বলেছে, না 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 বাবা, আমি তোর প্রণাম নিতে পারবো না, কারণ তুই স্বয়ং ভগবান, তুই পরমেশ্বর। আমি কি করে কোন রূপে তোর প্রণাম গ্রহণ করব? আমি তোর প্রণাম নিতে পারবো না। আর এদিকে মা যশোমতী কি করে সেই পরমেশ্বর, সেই কৃষ্ণের কান ধরে বলে, চুরি করে খালি কেন বল? কেন চুরি করে খালি? কেউ প্রণাম নিতে ভয় পায়, আর কেউ কান ধরে শাসন করে। ব্রজলীলাটা কি? বসুদেবকে প্রণাম করতে গিয়েছিল, বসুদেব বলেছিল, কৃষ্ণ আমি তোর প্রণাম নিতে পারবো না বাবা, কারণ তুই ভগবান, আমি তোর প্রণাম নিতে পারবো না। বলছে পারবে না, তাই বলে, না বাবা। ওই দ্রোণ নন্দ মহারাজ গোপালের হাতখানা ধরে নিয়ে পরিক্রমায় বেরিয়েছে। যখন পরিক্রমায় বেরিয়েছে, এইবার নন্দ মহারাজ কি করেছে, কিছু পথ অতিক্রম করবার পর ডাক দিয়ে বলছে, গোপাল গোপাল, এই খাটের খড়ম পায়ে দিয়ে বাবা বেশি দূর চলা যায় না, আমার এই খড়ম জোড়া একটু নিয়ে। ডান হাতে লাড়ু ছিল, লাড়ু ফেলে দিয়ে পিতার পায়ের পাদুকা নিজে মস্তকে ধারণ করেছে। কেউ প্রণাম নিতে ভয় পায়, আর কেউ তাকে দিয়ে চরণের খড়ম। এটাই ব্রজলীলা। এখন এটা নিজে নিজে অনুভূতি করতে হবে, একমাত্র অনুভূতির বিষয়। যখন অনুভূতি করতে করতে ভিতরে সেই রূপটা অঙ্কিত হয়ে যাবে, তখন মানবের দ্বারা অনেক কিছু সম্ভব। কিন্তু আমরা অনুভূতি করতে চাই না, আমরা সেই পথের পথযাত্রী হতে চাই না। আমরা কি করি, আমরা বিদ্যিক হয়ে দেশ দেশান্তরে দিশেহারা হয়ে যাই। কোন পথে যাব, কি করব, কি বলবো, তাই না মা? কারণ সংসার যাতনায় যখন আমাদের যাতনা শুরু করে, তখন আমরা দিশেহারা হয়ে যাই। স্ত্রী পুত্র কন্যা তাদেরকে সময় দিতে দিতে আমার গোবিন্দকে সময় দেওয়ার সময় হয়ে,
তাই এই মায়াময় সংসার থেকে ভূতের বেগার সারাটা জীবন আমাদেরকে খেটে যেতে হবে। আমি আর কত হাডব গুরু বছর মাইনা এই পরের বাড়ি। পরের বাড়ি আমার খাটনির নাই বিরাম, আমি তিলেক মাত্র পাই না বিশ্রাম, কখন নব দীনবন্ধু নাম।
করলাম, অর্থ সম্পদ টাকা পয়সা সঞ্চয় করলাম। দেখুন, একটা সময় অল বাংলাদেশের পাটের এজেন্ট ছিল উত্তম মাড়োয়ার, নরসিংদী বাড়ি। এক ব্রিফকেস ভর্তি টাকা এনে স্ত্রীকে বলছে, এটা আলমারিতে উঠিয়ে রাখো। স্ত্রীর কাছে আলমারিতে উঠাবার জন্য টাকা দিয়ে বলছি, দেখো আমার বেশি একটা ভালো লাগছে না, বুক ব্যথা করছে। বুক ব্যথা করছে বলে শুয়ে পড়েছে। স্ত্রী টাকাটা রেখে শুধু এক গ্লাস জল নিয়ে বেডে এসে ডাক দিয়েছে, কথা নাই। নাড়া দিচ্ছে, ভাষা নাই। কোথায় ডাক্তার, কোথায় ডাক্তার? ডাক্তার ছুটে এসেছে। বলে, ডাক্তার বাবু আমার স্বামীর কি হয়েছে? বলে, অসম্ভব, ডেড হয়ে গেছে। এক ব্রিফকেস ভর্তি টাকা এনে বলছে, ডাক্তার বাবু যত টাকার প্রয়োজন আপনি নিয়ে নেন, শুধু স্বামীকে বাঁচিয়ে দিতে হবে। বলো, মা সব জায়গায় হাত থাকলেও ওইখানে আমাদের কোনো হাত নাই। টাকা পয়সা সিন্ধু পে রবে, সিন্ধু পে রবে রবি। আমার যাবার বেলায় যেতে হবে সেদিন এই খালি। এই দেশে তোর আপন কেহ নাই, আপন কেহ নাই। দেশে ছেড়ে সেই দেশে চলব, তোর বেলা বেলা বেশি নাই। কেহ নাই
আপন দেশ নয় বাবা, এই দেশটা আপনার আমার আপন নয়, কারণ এদেশের অতিথি মাত্র। নাট্য অভিনয় করতে এসেছি, কেউ পিতা, কেউ মাতা, কেউ ভগ্নী, কেউ ভ্রাতা, কেউ ভাই, কেউ বন্ধু। দুদিনের পরিচয় পরিচিতি লাভ করে নাট্য অভিনয়ে জড়িয়ে গেছি। অভিনয় যখন শেষ হয়ে যাবে আবার দেশের মানুষ দেশে চলে যেতে হবে। এই দেশে তোর আপনে কেহ নাই, আপনে কেহ না, এই বিদেশ ছেড়ে দেশে চলব, তোর বেলা বেশি নাই। গুরু পরের বাড়ি খাটনি খাটছি, জানি না খাটনির বিরাম কোথায়। খাটনির যেদিন পরিসমাপ্তি হবে, যেদিন এই জগতের মায়াটা ছিন্ন হয়ে যাবে, আপন দেশে আবার গমন করতে হবে। কে কোথায় থাকবে, কে কোথায় হারিয়ে যাবে জানি না, কারণ এটা থাকার জায়গা নয়, থাকতে কেউ পারবে না। এসেছি ভাবে একদিন চলে যেতে হবে, তবে কর্মগুলো মনে রাখতে হবে। আমরা যে কর্মগুলো করছি প্রতিটা কর্ম মনে রাখতে হবে, প্রতি মানুষের সঙ্গে পরিচয় পরিচিতি এটা মনে রাখতে হবে, কারণ এই ভালোবাসা আজ তৈরি হয়েছে, জানি না এই ভালোবাসা তো একদিন ভেঙে যাবে, তাই না? এই জগতে এসেছে প্রতিটা মানুষ একজন যাত্রী হয়ে এসেছে, আবার একদিন যাত্রী হয়ে চলে যেতে হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যদি কখনো মৃত মানুষকে সঙ্গে শ্মশান যাত্রার যাত্রী হন, দেখবেন ওই যে মৃত মানুষকে নিয়ে শ্মশানে যাবেন, ওই মৃত মানুষটাও আপনাকে শিক্ষা দেবে যে বান্ধব, যে পথটাতে আমাকে নিয়ে এলে পথটার কথা মনে রেখো, ভুলে যেও না, কারণ তোমার সময় হবে যেদিন আমার মতো আমি এসেছি তোমাকেও আসতে হবে।
মহাকালে যাত্রী চলে আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা আমার, আর হবে না আসা যাওয়া, হবে না আর দেখা মহাকালে সেদিনই কেউ আসিবে আবার কেউ কাঁদিবে, কেহ করিবে বিলা চোখের জলে বুক ভাসিয়ে করবে অনুতা আমার সন্তান কাঁদবে, আমার সখী কাঁদবে, সেদিন আমার সন্তান কাঁদবে, আমার সখী কাঁদবে, তারা বলবে আমি কোথায়, আর হবে না আসা যাওয়া, হবে না আর হবে না আসা যাওয়া, হবে না। আমি কিছুদিন
পদক্ষেপে না জানি কত ভুল, কত অন্যায়। ক্ষমা চাওয়ার মতো জায়গা যদি কখনো খুঁজে না পান, ছুটে আসবেন বৈষ্ণব বাজারে। মনের যত ব্যথা, মনের যত কথা বৈষ্ণবের চরণে জানাবেন। দেখবেন মানবের কত অন্যায়, কত অপরাধ থাকে, মানুষের কাছে ব্যক্ত করতে পারে না সেই ভাষা। একমাত্র বৈষ্ণব চরণে জানাবেন ব্যথা। বৈষ্ণব চরণে জানালে ব্যথার সমাপ্তি হবে। কত অপরাধ, কত ব্যথা, কত যন্ত্রণা এই বৈষ্ণবের চরণে জানালে হয়তো বা গোবিন্দ সেই ডাক শুনবে। তাই আপনাদের দুয়ারে এসে দাঁড়িয়েছি, যদি কোনো অপরাধ, যদি কোনো অন্যায় থেকে তাকে ক্ষমা করে দেবেন। আর এই বৈষ্ণব বাজারে কত ভক্তের আগমন, তাই আপনাদের সকলের কাছে প্রার্থনা, এই সময় জানি না আর আসবে কিনা, আগামী দিনের সূর্যটা আর জীবনে উদয় হবে কিনা জানি না। তাই ও ভাই, তোরা যে যেখানে আছিস, যদি পারিস একবারে সাধুর বাজারে ছুটে গিয়ে বৈষ্ণব চরণ ধর। আপনাদের কাছে প্রার্থনা, এই সেই সাধুর বাজার, এই সেই বৈষ্ণবের বাজার, একবার সাধুগুরু বৈষ্ণবের বুকে মুখ দিয়ে, একবার এই ধুলায় গোড়াগড়ি দিয়ে, সেই ব্রজের ধুলা যদি পারিস, একবার সাধুর বুকে মুখ দিয়ে সাধু সঙ্গ করে যা। আমি কিছুদিন চরণ শিখা আর হবে সেদিন বলবে তোমরা, শুনবই আমি, বলবো না আর কথা, অন্তরে থাকিবে আমার কিছু গোপন ব্যথা। বলবে তোমরা, শুনবই আমি, বলবো না আর কথা, অন্তরে থাকিবে আমার কিছু গোপন ব্যথা।
রেখে গেলাম আমার গানের খাতা, আমি রেখে গেলাম আমার গানের খাতা, আপনি আমার কিছু লেখা সেদিনই বলবে তোমরা কতজন আসবে মাগো পরবর্তী শুধুমাত্র আমাকে এক নজর দেখার জন্য। সেদিন এসে কতজন আর কত আর্তনাদ কত ব্যথার কথা শোনাবে, কিন্তু সেদিন আমার কতটা সৌভাগ্য বলে সবাই বলবে আর আমি শুয়ে শুয়ে একা একা শুনবো, আমার বলবার মতো কোনো ক্ষমতা থাকে। দেখুন হৃদয়ে দাগ কাটার মতো কিছু কথা, যে গৃহস্বামীর গৃহে আছি আমার শ্রদ্ধেয় কাকা বাবু, আজ একটা কথা শুনে অন্তর ভরে গেছে যে বাবা এতদিন আমার মৃত্যুর বয়স হয়ে যেত কতদিন, ভগবানের ইচ্ছায় তার কৃপায় আছি, সে আমাকে রেখে গেছে তাই আমি আছি, সে যদি না রাখতো আমি থাকতে পারতাম না। এটুকু বুঝ মানুষের হয় না। বলছে যে তার ইচ্ছায় আমি আছি, সে যদি ইচ্ছা করতো আমাকে নিয়ে যেতে পারতো, কিন্তু সে আমাকে রেখে গেছে তাই আমি আছি। পরবাসী এই জগতে বেঁধে আছি ঘর, বিদায় বেলায় একা রেখে আমায় করে দেবে পর। এখন দয়াল বিনে আমার কেউ নাই দোসর, এখন দয়াল বিনে আমার কেউ নাই দোসর, আমি চাই চরণ শিখা দেখা হতেও পারে নাও পারে, কালের টানে কালের স্রোতে কাকে কখন কোথায় ভাসিয়ে নিয়ে যাবে। তবে এই নাম স্মরণ রাখলে
কি হয় মানবের জীবনে? দেখুন, আজ থেকে অনেক বছর পূর্বে প্রশান্ত মহাসাগরে এলিস নাম করে একটা বিদেশি জাহাজ ডুবে গিয়েছিল। এটা বেরিয়েছিল আনন্দবাজার পত্রিকায়, যুগান্তরের পাতায়। প্রশান্ত মহাসাগরে জাহাজ যখন ডুবে গেল, একজন ব্যক্তি 3টি দিন ধরে একটা প্রকাণ্ড কচ্ছপের পিঠের উপর ভেসে আছে। হেলিকপ্টার যখন ডেড বডি খোঁজ করতে যায়, লক্ষ্য করছে পিঠের উপর যেন মানুষ ভেসে আছে। এইবার যখন দড়ি দিয়ে ওকে নিরাপদ স্থানে নিয়ে গেল, দেখতে পায় ওই কচ্ছপটি লক্ষ্য করে দেখলো যে মানুষটা নিরাপদে সঠিক জায়গায় পৌঁছলো কিনা। যখন হেলিকপ্টার উঠে গেল, 3টি ঘুরপাক খেয়ে আবার তল তলে তলিয়ে গেল। এই নামের গুণে মানুষ প্রশান্ত মহাসাগরেও তার মরণ হয় না। আর নামকে ত্যাগ করে মানুষ সামান্য কুয়ার জলে ঝাঁপ দিয়ে আর উঠতে পারে না। তাই একনিষ্ঠ মনে, একনিষ্ঠা চিত্তে এই হরিনাম করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। তবে মনটা থাকতে হবে একনিষ্ঠা। এই একনিষ্ঠা মন নিয়ে সাধু সঙ্গ করেছিল, নাম করেছিল কে? অর্জুন মিশ্র ঠাকুর। দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষা করে যা কিছু পায় তাই দিয়ে গোবিন্দ সেবা দেয়, আর প্রসাদ বুঝি নিজেই জীবন ধারণ করে। তবে দেখুন, আপনাদের কাছে প্রার্থনা, সঠিক পথে থাকবেন, দুঃখ আসবে। সঠিক পথে থাকবেন, দুঃখ আসবে, তবে বিচলিত হওয়ার কিছু নেই। যদি কেউ ধর্মপথে এগোতে যায়, মানুষ তাকে তিরস্কার করে। যেদিকে ভগবানের পথ দিয়ে হাঁটতে যায়, মানুষ কি করে? ধর্মের পথে হাঁটতে গেলে প্রতিটা পদক্ষেপে তার বাধা। তবে বাধা দেখে যদি কেউ থেমে যায়, জীবন ওইখানেই থেমে গেল। ওই বাধাকে উপেক্ষা করে সামনের দিকে এগোতে হবে। তাহলে জীবনকে অনুভূতি করা যাবে যে জীবনে আমি কি পেলাম, এই জগতে আমি কেন এসেছি, নিজেকে নিজে জানতে পারবেন। অর্জুন মিশ্র ঠাকুর দরিদ্র ব্রাহ্মণ, একনিষ্ঠা, এক মনে, এক ধ্যানে তার নাম গুণাগুণ কীর্তন করে, কিন্তু তাকে পথে পথে কাঁদতে হয়, তাকে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হয়। আজ অর্জুন মিশ্র ঠাকুর কি করেছে? ভিক্ষা করেছে অর্জুন মিশ্র, বাড়ি বাড়ি ভিক্ষা দেয় নাই আমার কাঙালের ঠাকুরকে। মুখের কথা শুধায় না রে, মুখের কথা শুধায় না রে, ভিক্ষা চাই গিয়ে যাহার দ্বারে, মুখের কথা শুধায় না রে, ভিক্ষা চাই গিয়ে যাহার দ্বারে, ভিক্ষা নাহি পেয়ে অর্জুন ফিরে এলো ঘরে। সুন্দর ঝুলা দিয়েছে তার গৃহিণীর করে, আজি কথা নাই কারো ধরে, আজি কথা নাই কারো ধরে, কথা নাই কারো ধরে, নীরবে চোখের জল ঝরে, কথা নাই কারো ধরে, নীরবে চোখের জল ঝরে, কথা নাই
করেছে অর্জুন মিশ্র ঠাকুর যখন শূন্য ভিক্ষার ঝোলা ব্রাহ্মণের করে অর্পণ করেছে, আজ ব্রাহ্মণী অবস্থা বুঝে ওই শূন্য ভিক্ষার ঝোলাটা নিয়ে পর্ণকুঠিরের এক কোণে টানিয়ে রেখেছে। বলে ঠাকুর, কি কেন তোমার বিষণ্ণ মন, কেন তুমি কাঁদছো কেন? বলে ব্রাহ্মণী, আজও আমি ভিক্ষায় কিছু জোগাড় করতে পারিনি। ব্রাহ্মণ যখন বলেছে আজও আমি ভিক্ষায় কিছু জোগাড় করতে পারিনি, ব্রাহ্মণী শুধু একটা কথাই বললো যে ঠাকুর, তুমি কি জানো না, দুঃখী জনা যে পথে যায় দুঃখ তার পিছে পিছে ধায়। তুমি কেঁদো না, কিসের জন্য কাঁদছো? 3টি দিবস উপবাস এজন্য? বলে না। নিজ ভুক্ত সেজন্য? বলছে তাও নয়। বলছে সন্তানের অভুক্ত? বলে সেজন্য নয় ব্রাহ্মণী। বলে তাহলে তুমি কাঁদছো কেন? বলছে আমার একটাই দুঃখ, আমার মন্দিরের গোপাল আজ 3টি দিন ধরে উপবাস, তার সেবার তরে আমি তার চরণে কোনো প্রসাদ দিতে পারিনি। ব্রাহ্মণী বলছে তুমি কেঁদো না, গোবিন্দ সমস্ত কিছু কেড়ে নিয়েছে, দুলয়নের জল তো কেড়ে নিতে পারে, তুমি একটু অপেক্ষা করো, আমি নয়ন জল দ্বারা গোবিন্দ সেবা দিয়ে আসি। হরে কৃষ্ণ। আমার বৈষ্ণব ভক্ত আমাকে যে আশীর্বাদ করেছেন, আশীর্বাদ করবেন। আমার গোবিন্দ কৃপাময়, কৃপার সাগর দয়াময়, সে যেন ভক্তের মনস্কামনা পূর্ণ করে। হে কৃষ্ণ। আজ ব্রাহ্মণী কি করেছে, মন্দিরে প্রবেশ করে গোপালের দিকে তাকিয়েছে। পাথরের মূর্তি যখন ওর দিকে তাকিয়েছে, এক ধানে তাকিয়েছে, যখন তাকিয়েছে ভিতরে অনুরাগের সৃষ্টি হচ্ছে। ভিতরে যখন অনুরাগের সৃষ্টি হচ্ছে, এখন একা একা কথা বলছে কার সঙ্গে? ওই মাটির গোপালের সঙ্গে। তুমি কি সত্য সত্যই পাথরের মূর্তি? এই জগতের বুকে সবাই যে তোমাকে পাষাণ বলে, তুমি কি সত্য সত্য পাষাণ? তুমি কি সত্য সত্য তোমার ওই কর্ণে তুমি কিছু শ্রবণ করতে পারো না? তুমি কি সত্য সত্য কিছু দর্শন করতে পারো না গোবিন্দ? তুমি কি সত্য সত্য বধির হয়ে গেছো? নির্দয়নি তুমি নিঠুর হরি, দয়া নাই তোমার মনে, মায়া নাই তোমার প্রাণে,
গোপাল, গোপাল, একেবারে ভালো করে মনে করে দেখো গোপাল, সেই ছোটবেলার কথা কি তোমার মনে পড়ে না? তুমিও তো একদিন সন্তান ছিলে গোপাল। তুমি কি পাওলে তোমার মা যশোমতীর আদর? তুমি একবার ভালো করে মনে করে দেখো, তুমি যখন গোঠে মাঠে বিচরণ করতে যেতে তোমার মা যশোমতী তোমার জন্য কি করতো? সেদিনের কথা তুমি ভুলে গেছো না? যদি তোমার মনে না থাকে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, ভালো করে শ্রবণ করো। তোমার মাতা নন্দ রানী ছিল বৃন্দাবনে, বছরে নবনী বেঁধে দিত গোচরণে। কথা তোমার মনে নাই কানাই, তুমি ননি খেতে ওরে কানাই, সে কথা তোমার মনে নাই কানাই। মনে করিয়ে দেবার তরে গোবিন্দের প্রতি অনুরাগ গোবিন্দকে বলছে, সেদিনের কথা তোমার মনে নাই না? ও মনে থাকবে কেন? তুমি তো এখন পাথরের মূর্তি হয়ে গেছো, তুমি বধির হয়ে গেছো। যদি তোমার মনে থাকতো এমনটা তুমি করতে পারতে না। তুমি তাকিয়ে দেখো, আমার সন্তানেরা আমার কাছে এসে বলছো, মা মা আমি যে ক্ষুধার যন্ত্রণা সইতে পারছি না, মা গো আমায় কিছু খেতে দাও। আমি কি করে পারবো বলো? আমি মা হয়ে কিভাবে পারবো? আমার সন্তানকে আমি কি দিয়ে সান্ত্বনা দেবো? আমার ঘরে কোনো খাবার নাই, একটা মায়ের ভালোবাসা সন্তানের কাছে এটা বলে বুঝাবার নয়। একটা মা একটা সন্তানকে যে কতটা ভালোবাসে, এই বিশ্ব জগতে এমন কোন পরিমাপের মাপকাঠি সৃষ্টি হয় নাই, তাই দিয়ে পরিমাপ করা যায়। কিন্তু এহেন পিতামাতার মূল্যায়ন আমরা করতে চাই না। অসুস্থ মা, অসুস্থ বাবা ঘরে শুয়ে আছে, তাদের প্রতি লক্ষ্য নাই, তাদের প্রতি যত্ন নাই, আমরা তাদেরকে দেখভাল করি না। স্বয়ং কৃষ্ণ। তবে দেখুন, যদি নিজে নিজে কখনো অনুভূতি করে দেখেন যে এই পৌষ মাসের শীতের রাত্রে আমার মা কতটা কষ্ট করে আমাকে লালন পালন করেছে। আমি যখন ছোট ছিলাম আমার মা 18টা মাস এক কাত হয়ে ঘুমিয়েছে শুধু আমার সুখের জন্য। এই পৌষ
পৌষ মাসের শীতের রাত্রে মা যখন ঘুম পাড়িয়ে রাখতো, একের পর এক প্রস্রাব করে করে খাতা ভিজিয়ে ফেলেছে। খাতাগুলো যখন সব ভিজে গেছে, মা সযত্ন করে শাড়ির অঞ্চল পেতে দিয়েছে। একটা অঞ্চল ভিজে গেছে, মা আর একটা শাড়ির অঞ্চল পাল্টিয়ে দিয়েছে। মায়ের সমস্ত শাড়িটা যখন আমি প্রস্রাব করে ভিজিয়ে ফেলেছি, আমার মা চিন্তা করেছে, তাই তো আমার সন্তান কোথায় থাকবে। নিজের দেহটাকে ভিজা সজ্জায় বিছিয়ে দিয়ে আমাকে বক্ষের সঙ্গে ছুটে রেখেছে। মার দেহটা ভিজা সজ্জার উপর। বলুন, ওই সন্তান বড় হয়ে পারবে ওই মাতৃপক্ষের এক ধার দুধের ঋণ শোধ করতে? পারবে না, আদৌ কোনোদিন সম্ভব নয়। কিন্তু সেই পিতামাতার মূল্যায়নটা আমরা করি না। আপনাদের সকলার চরণে আমি হাত দিয়ে একটাই মিনতি করব, যার ঘরে বাবা মা আছে একটু যত্ন করবেন। আর যার জীবন থেকে হারিয়েছে সেই জানে যে আমার জীবন থেকে কি হারিয়ে গেছে। হাজার খুঁজলে আর ফিরে আসবে না, হাজার কান্না করলেও যার জীবন থেকে চলে গেছে সেই পিতা মাতা আর কোনোদিন আসবে না। জানি না এই জগতের কতজনার পিতা মাতা হারিয়ে গেছে। কারো মা পাখি, কারো বাবা পাখি, কারো ভাই পাখি, কারো বন্ধু পাখি, স্বামী পাখি, স্ত্রী পাখি, চিরজন্মের মতো পাখি দিয়েছে। এখন আশায় বুক বেঁধে আছে এই পোষা পাখিটাকে নিয়ে, না জানি আবার কখন বুঝি উড়াল দিয়ে চলে যায়। আমার পোষা পাখি উড়ে যাবে একদিন ভাবি নাই মনে খেলতো পাখি সোনালি খাঁচায় বসে ওই রূপালীরা হালায় কত কি বলি তো আমায়। খেলতো পাখি
ওরা পাখি আমার করলো সর্বনাশ, এখন শুধু হায় হুতাশ, কোন বনে আমি করব তার তলাশ। ওই বনের পাখি বনে গেল, আমার আমার বুকে দিয়ে বিষম বিষমের ছেলে বনের পাখি নিষ্ঠুর পাখি আমার গেল বনে। নিষ্ঠুর পাখি আমার পোষা পাখি আর পাখির মায়া পড়ে কত লোক পেল আমার মতো শোক, তাদের জলভরা দুই চোখ। ওই অসীম গো বনের পাখি
স্বামী কাঁদছে সন্তানদের জন্য, যে তুমি নির্দয় হয়ে গেছো, তুমি নিষ্ঠুর। অনুরাগে গোবিন্দকে বলছে যে তুমি নিষ্ঠুর, তুমি নির্দয়। এই জগতের মুখে সবাই তোমাকে পাথরের মূর্তি বলে, এটাই সত্য। নয়ন জলে গোবিন্দের চরণ পূজা করে অর্জুন মিশ্র ঠাকুরকে ডাক দিয়ে বলেছে, ঠাকুর আমার নয়ন জল দিয়ে আমি গোবিন্দর সেবার, আমার গোবিন্দের চরণ যুগল ধৌত করে দিয়েছে। অর্জুন মিশ্র ঠাকুর ডাক দিয়ে বলল, ব্রাহ্মণী তুমি তো নয়ন জল দিয়ে গোবিন্দের চরণ পূজা করে এলে, আমি কিছুই দিতে পারলাম না, তবে তুমি একটা কাজ করো, ওই মন্দির থেকে গীতা গ্রন্থখানি তুমি আমাকে এনে দাও, আজ আমি আমার গোবিন্দকে অন্তত গীতা থেকে একটা শ্লোক করে শ্রবণ করাবো। আজ কি করেছে ব্রাহ্মণী, মন্দির থেকে গীতা গ্রন্থখানি যখন অর্জুন মিশ্র ঠাকুরের করকমলে অর্পণ করেছে, অর্জুন মিশ্র ঠাকুর পাতা উল্টাচ্ছে, পাতা উল্টাইতে উল্টাইতে গীতার নবম অধ্যায় 22 নং শ্লোক, অনন্যাস চিন্তন্তে মাং যেজনা পূজ্যোপাসতে তেষাং নিত্যবিযুক্তানাং যোগাক্ষেমমি বহম্মহম। অর্থাৎ অন্যান্য চিন্তার মধ্য দিয়েও যে ভক্ত আমাতে নিত্যযুক্ত থাকে, আমি সেই ভক্তের যোগক্ষেম বহন করিয়া যোগ অর্থাৎ যাহা নাই তার ব্যবস্থা করি, ক্ষেম অর্থাৎ যাহা আছে তাহা আমি রক্ষা করি, বহম বহম অর্থাৎ ভক্তের বোঝা আমি নিজ মস্তকে বহন করি। যখন এ শ্লোক পাঠ করেছে অর্জুন মিশ্র ঠাকুর চিৎকার শোনা দিয়ে বলছে, না তোমার শ্লোক মিথ্যা, এই শ্লোক যদি তোমার সত্যই হবে, সারাটা জীবন আমি তোমার চরণের দাস হয়ে রইলাম, সারাটা জীবন আমি তোমার নাম গুণাগুণে ডুবে রইলাম, কেন তাহলে আজ আমার সন্তানের অভুক্ত? এই শ্লোক তোমার মিথ্যা। আজ কি করেছে, সুতিকে নসু সুতালে সরিতা ধরে অনুরাগ ধরে আর সতীত ঝরে কা ধরে অনুরাগ বসায়ে দিয়েছে শ্লোকের উপরে, বসায়ে দিয়েছে শুধু ছুরির আঘাত, এ নয় শুধু ছুরির আঘাত, এ যে ভক্তি অনু রাগের আঘাত, এ নয় শুধু ছুরির আঘাত। আজ বারবার করে কি করছে, ওই গীতাকের শ্লোকের উপর বারবার করে আঘাত কেটে দিচ্ছে। গীতার শ্লোক না, এটা তোমার মিথ্যা শ্লোক, তুমি মিথ্যা লিখেছো, মিথ্যা বলেছো। আবার যখন জ্ঞান ফিরে পেয়েছে অনুরাগের সাথে, আজ অনুরাগ যখন উঠে গেছে, তখন কি করছে, নিজের জ্ঞান নিজেতে ফিরে এসেছে। মনে মনে চিন্তা করে, তাই তো আমি কি পাপ করলাম, আমার গোবিন্দ তো নিজেই বলেছে, হে পার্থ গীতা নহিদং তর্প, হে পার্থ জগতের বুকে জানিয়ে দাও গীতাতে আর আমাতে কোনো পার্থক্য নাই। যতটা আঘাত আমি ওই শ্লোকের উপর করেছি, তার প্রতিটা আঘাত আমি আমার দয়াল দীনবন্ধুর অঙ্গে করেছি। নিজে নিজে অনুতপ্ত হচ্ছে, আমি অন্যায় করেছি, জন্ম জন্মান্তরে কত বুঝু করেছি পাপ, তারই অভিসম্পদ হয়ে কষাঘাত হয়ে এসেছে বুঝি নেমে, এই পাপের আর কোনো ক্ষমা হবে না। ছুরি ফেলে গীতা
চার পাশে জল ঝরে তার আখি পাটে, বলে আমি কি করিলাম ও কি মনি, আজ নিজে যে অনুতপ্ত হচ্ছে যে অন্যায় আমি করেছি এর ক্ষমা বুঝি কোথাও নাই, নিজে নিজে অনুতপ্ত হয়ে আজ ব্রাহ্মণীকে ডাক দিয়ে বলছে, ব্রাহ্মণী তুমি একটা কাজ করো, আমার ওই ভিক্ষার ঝুলিটা তুমি আবার আমার করে দাও, আমি দেখে আসি আমি কিছু সংস্থান করতে পারি কিনা। আজ অর্জুন মিশ্র ঠাকুর কি করেছে, আবার ভিক্ষার ঝুলি স্কন্ধে করি আপন ভোলা মনে পথ চলছে, আর মার করে মনে করছে তাই তো আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি, এই অপরাধের ক্ষমা বুঝি আর হবে না। এমন সময় দেখে কাল বৈশাখীর ঝড় উঠেছে উত্তর গগনে ছেয়ে, কাল বৈশাখীর ঝড় উঠেছে উত্তর গগনে ছেয়ে, ও সে পালাবার পথ পায় না খুঁজে, পালাবার পথ পায় না খুঁজে, সে পালাবার পথ পায় না খুঁজে, কি করিবে তাও না বোঝে, পালাবার পথ পায় না খুঁজে, সম্মুখে এক বাড়ি দেখে উত্তরমুখী ধার, সম্মুখে এক বাড়ি দেখে তারা করি উঠল গিয়ে ঘরের বারান্দায়, সেথায় একা একা বসে আছে, সেথায় একা একা অর্জুন বসে আছে, কেহ নাই তার আশেপাশে একা একা বসে আছে, আজ অর্জুন মিশ্র ঠাকুর একা একা ওই সারা ভিটের উপর বসে চিন্তা করছে তাই তো আমি কি করলাম, যখন এমত অবস্থায় একা একাই সারা ভিটের উপর বসে আছে, কৃষ্ণ বলরাম দুটি ভাই কৃষ্ণ বলরামকে ডাক দিয়ে বলেছ, দাদা চলো আজ যেতে হবে ভক্তের দুয়ারে, কারণ এই ভক্তের দ্বারে আমি কাঙাল, ভক্তের বোঝা বই চিরকাল। আজ ভক্তরা এখন স্মরণ করেছে আজ যেতে হবে অর্জুন মিশ্রের ঘরে। কৃষ্ণ বলরাম দুটি ভাই ছোট্ট ছোট্ট দুটো বালকের মেশে আজ কি করেছে, বড় বড় খাদ্যের বোঝা মস্তকে ধারণ করি আজ অদূর থেকে ব্রাহ্মণীকে উদ্দেশ্য করে মা মা বলে ডাকছে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাগো বাবা, তুমি শীঘ্র করে নামিয়ে নাও না মা। আজ আর বইতে পারছি না মাগো। হরি কি কারা রে তোরা বাবা? তোরা কি পথ ভুল করে এসেছিস? না না মা, আমরা পথ ভুল করে আসিনি মা। তুমি আগে বোঝা নামিয়ে নাও না মা। এত বড় বড় খাদ্যের বোঝা নিয়ে আমার দুয়ারে এসেছিস, কিন্তু এতগুলো খাদ্য তো আমি কাউকে আনতে বলিনি। কে পাঠিয়ে দিল? এত বড় খাদ্যের বোঝা বহন করে আমার দুয়ারে এসেছিস। কত দূর থেকে এসেছিস? কিভাবে এসেছিস? তোদের দুটি ভাইয়ের অন্তর থেকে এমন করে রোদের ধারা বের হচ্ছে কেন?
মা, তুমি শুধু রোদের দ্বারাই দেখতে পেলে মা? তুমি কি আঘাতের চিহ্নটা দেখতে পেলে না মা? আঘাত? কে বল, কে নিষ্ঠুরের মতো তোদের দুটি ভাই কেবল করে আঘাত করেছে? কে মেরেছে জানো মা? কে মেরেছে একবার খুলে বল আমার কাছে। ভাই তোমার স্বামীর বোঝা বইতে পারেনি বলে মা, সে যে এমনি করে আমাদের দুটি ভাইকে আঘাত করেছে মা। মার স্বামী আঘাত করেছে? কি বলছিস? না 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 না, আমি আমার স্বামীকে জানি, আমি আমার স্বামীকে চিনি, কারণ সে এতটা নির্দয় হতে পারে না। তার ঘরেও সন্তান আছে, সে এতটা নিষ্ঠুর হতে পারে না। তোরা মিথ্যা বলছিস। মিথ্যা মা? আমরা দুটি ভাই জীবনে কখনো মিথ্যা কথা শিখিনি মা। আমরা কখনো মিথ্যা কথা বলি না মা। তোরা দুটি ভাই? আমরা দুটি ভাই মা। তোদের দিকে তাকালেও মন বলছে না তোরা মিথ্যা বলছিস। কিন্তু তোরা যে কথাটা বলছিস যে আমার স্বামী আঘাত করেছে, এ কথাটা আমি বিশ্বাস করবো কি রূপে? কারণ আমি তার সংসার করি, তার ঘরে থাকি, আমি তাকে জানি, তাকে চিনি। সে এতটা নির্দয় নয়। তুমি তো জানো না মা, আমরা দুটি ভাই এই ভক্তের দ্বারা মুটেগিরি করে খাই। মুটেগিরি করে খাস? আমরা কখনো মিথ্যা কথা বলি না মা। ভক্ত ধরে মুটেগিরি করিস? হ্যাঁ মা, যে ভক্ত আমাদের ডাকে আমরা সেই ভক্তের দ্বারে মুটেগিরি করে খাই মা। আচ্ছা বাবা, তোদের ঘরে বাবা মা আছে না? আছে মা। বাবা কাঙাল, মা কাঙালি বলেই তো ভক্তের দ্বারে মুটেগিরি করে খাই বাবু। ওরে তোদের দেখি আমার মন বলছে কাগাল কাগালির ঘরে ছাড়া এমন সন্তান জন্মাতে পারে। মাতা পিতা তুই আমার গুরু। এই ভক্ত জনা কল্প তোরু ভক্তরে 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 এই ভক্ত আমার ওরে মাতা পিতা এই ভক্ত আমার, ভক্ত আমার গুরু। এই ভক্ত জনে নাম রেখেছে কেবল বাঞ্ছা কল্প তরুণে। ভক্তের দাড়ি সাজি কাঙাল, আমি এই ভক্তের দাড়ি সাজি কাঙাল।
তোরা দুটি ভাই ভক্ত দুয়ারে মুটেগিরি করে খাস, বাবা কাঙাল মা কাঙালিনী বলেই ভক্ত দুয়ারে মুটেগিরি করিস। আচ্ছা বাবা, তোরা দুটি ভাই একবার বল না, তোদের দুটি ভাইয়ের নাম কি? আমাদের নাম মা, ও দাদা মা তোমাদের নাম জানতে চাইছে দাদা। আরে বলো। আমাদের নাম মা আমায় ডাকে কৃষ্ণ তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার দাদা বলো না। ওরে পরিচয় কি দিলাম গো, মথুরাতে ধারে। ও মায়াবী কৃষ্ণ দাদা বলো না। ওই মথুরাতে হয় মাদের ধাম, আমি কৃষ্ণ দাদা বলো না। তোর নাম কৃষ্ণ? আমার নাম কৃষ্ণ মা। আমার নাম বলরাম মা। এই হচ্ছে দাদা বলরাম, কৃষ্ণ বলরাম। কিন্তু আমি তো যে কৃষ্ণ বলরামের নাম শুনেছি, কিন্তু সেই কৃষ্ণ বলরাম না। কিন্তু তোরা কোন কৃষ্ণ বলরাম? আমি যাদের নাম শুনেছি তারা তো এমন করে আসতে পারে না, কিন্তু তোরা বলছিস কৃষ্ণ বলরাম। তবে কৃষ্ণ বলরাম জানি না তোরা কোন কৃষ্ণ বলরাম। যদি হয়েও থাকে সেই কৃষ্ণ বলরাম, তোদের কাছে আজ একটা প্রার্থনা। বলো মা। সবাই যখন পেয়েছি তোদের চরণে নিবেদনটা জানিয়ে রাখি কৃষ্ণ, এই প্রার্থনা শুধু আমার নয়, এই প্রার্থনা সকল ভক্তের প্রার্থনা। কৃষ্ণ, আমি শুনেছি সেই ভবপারের কর্ণধর কৃষ্ণ এই খাসার পাখি কখন উড়াল দিয়ে চলে যাবে বাবা জানি না। তাই বিনতিটা সকলের হয়ে তোর চরণে জানিয়ে রাখি, এই সকলে প্রাণবাক্যে উড়ে গিয়ে এই ভক্ত যখন বৈতরণের ঘাটে গিয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকবে, শেষের দিনে তোরা একটা কাজ করিস বাবা। ওরে সে কৃষ্ণ রে ওই কুলেতে ভিড়ায়ে তোরি সবাইকে তুলে নিও ও তোমার হস্তে ওরে কুলেতে ভিড়ায়ে
কৃষ্ণ বলরাম, তোরা যখন বলেছিস আমার স্বামী তোদেরকে আঘাত করেছে, বিশ্বাস করতে পারছি না। আবার তোদের মুখের দিকে তাকালেও মন বলছে না তোরা মিথ্যা কথা বলছিস। তবে যদিও হয়ে থাকে সত্য, আমি আমার স্বামীর বিচার করতে পারি না। তবে তার কাছে আমি জিজ্ঞাসা করব, কেন কেন এতটা নির্দয়, এতটা পাষাণ হয়েছে তুমি? অভাবের তাড়নায় নাকি অনাহারে আছো তাই? তবে বাবা, কষ্ট করে যখন এনেছিস, আমি খাবারগুলো রান্না করে আনি, তোরা প্রসাদ গ্রহণ করবি, তারপর যাবি বাবা। না না মা, আমরা থাকতে পারবো না মা। কেন থাকতে পারবি না? কেন থাকতে পারবো না জানো মা? আজ তোমার স্বামীর বোঝা বইতে পারিনি বলে আজ এমনি করে আমাদের দুটি ভাইকে আঘাত করেছে মা। আরো কত ভক্তের বোঝায় আমাদের কথা দিয়ে আছে মা। সঠিক সময় যদি না পৌঁছাইতে পারি, তারাও তো এমনি করে আমাদের দুটি ভাইকে আঘাত করবে মা। বাহ, তাই তো আমরা দুটি ভাই থাকতে পারবো না মা। সঠিক সময়ে যার বোঝা বইতে পারিস সে বড় আদর করে ভালোবেসে কাছে ডেকে নেয়। যার বোঝা বইতে একটু দেরি হয়ে যায় সেই বড় আঘাত করে। কৃষ্ণ বলরাম দুটি ভাই মায়ের কাছ থেকে বিদায় নিল। একাকী নিবৃতে বসে আছে নির্জনে। এদিকে অর্জুন মিশ্র ঠাকুর মনে মনে চিন্তা করে, তাই তো ঝড়ো হাওয়া থেমে গেছে, আমার ব্রাহ্মণী গৃহবাসে বসে আছে, না জানে কি করছে। আজ অর্জুন মিশ্র ঠাকুর গৃহে এসে ব্রাহ্মণীকে ডেকে বলেছে, ব্রাহ্মণী ব্রাহ্মণী। ভিতর থেকে কোনো সাড়া আসছে না। বলছো অনুরাগ করেছে বুঝি আমার প্রতি? ভিতরে গিয়ে দেখতে পায় ব্রাহ্মণী একা একা নীরবে বসে আছে। আবার যখন ডাক দিয়ে বলছে, ব্রাহ্মণী, বদন ফিরিয়ে ডাক দিয়ে বলেছে, তুমি এতটা নির্দয়, এতটা পাষাণ, এতটা নিষ্ঠুর কি করে হলে? বলছে, আমি পাষাণ, আমি নির্দয়? কেন এই কথা বলছো কেন? বলছি, এতদিন তোমার সংসার করেছি, তোমার ঘর করেছি, আমি তোমাকে চিনতে ভুল করেছি। অভাবের তাড়নায় তুমি এমন কর্ম করতে পারো আমার আগে জানা ছিল না। বলছে, কি কর্ম করেছি? ব্রাহ্মণী ডাক দিয়ে বলল, ছোট্ট ছোট্ট দুটো বালক বোঝা মাথায় চাপিয়ে দিয়েছ, তারা বহন করতে পারেনি, তাই তুমি তাদেরকে আঘাত করেছ। হরি বল, হরি বল। বলে, আঘাত? এ কি বলছো? এ কি বলছো ব্রাহ্মণী? আমি বোঝা চাপিয়ে দিয়েছি? না না, আমি তো এমন কারোর সঙ্গে করিনি। বলে, কৃষ্ণ বলরাম দুটি ভাই, তাদের মস্তকে তুমি খাদ্যের বোঝা চাপিয়ে দিয়েছিল না? তারা কি আমার কাছে মিথ্যা বলেছে? যখন বলেছে কৃষ্ণ বলরাম দুটি ভাই, হে কই মুহূর্তে ডাক দিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণী, আমি বুঝতে পেরেছি তুমি যেটা বলেছো সত্য, আমি সত্য সত্যই আঘাত করেছি। তবে কোথায় আঘাত করেছি জানো? সেই গীতা গ্রন্থখানি তুমি আবার আমার কাছে এনে দাও, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি কোথায় আঘাত করেছি। যখন গীতা গ্রন্থখানি এনে দিয়েছে, পাতা উল্টিয়ে নবম অধ্যায় 22 নং শ্লোক, ডাক দিয়ে বলে, ব্রাহ্মণী একবার তাকিয়ে দেখো। এই শ্লোকটা আমি পাঠ করেছিলাম, অনন্যাস চিন্তন্তে মার্গজ পজ্জুপাসাতে তেষাং নিত্য অভিযুক্ত নাম যোগাক্ষেমামি বহম মহম। এই যে শ্লোকটা আমি পাঠ করেছিলাম, যাতে লেখা ছিল, অন্যান্য চিন্তার মধ্য দিয়ে যে ভক্ত আমাতে নিত্যযুক্ত থাকে, আমি তার যক্ষেম বহন করিয়া থাকি। যোগ অর্থাৎ যাহা নাই তার ব্যবস্থা করি, ক্ষেম অর্থাৎ যাহা আছে তাহা আমি রক্ষা করি। বহম মহম, ভক্তের বোঝা আমি নিজ মস্তকে ধারণ করি, বহন করি। এই শ্লোককে মিথ্যা ভেবে আমি যতটা আঘাত এই শ্লোকের উপর করেছি, ঠিক ততটা আঘাত আমার দয়াল দিল।
তুমি ঠিক বলেছ, তবে দেখো তুমি বড় অভাগিনী ব্রাহ্মণী। বলছে আমি অভাগিনী? বলে হ্যাঁ হ্যাঁ তুমি অভাগিনী, তবে না 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 তুমি ভাগ্যবতী। ডাক দিয়ে বলেছে যে তুমি অভাগিনী, বলে না 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 তুমি ভাগ্যবতী। বলছে ঠাকুর তুমি একাই বলছো আমি অভাগিনী, আবার বলছো আমি ভাগ্যবতী, কি বলছো? বলে ব্রাহ্মণী তোমাকে অভাগিনী কেন বললাম জানো, আর তোমাকে ভাগ্যবতী কেন বললাম জানো? সারাটা জীবন তুমি আমি একই সঙ্গে তাকে ডেকেছি, তার সাধন ভজন করেছি, কিন্তু তুমি তার দেখা পেলে এজন্যই বলেছি তুমি ভাগ্যবতী। আর অভাগিনী কেন বললাম জানো? যে তাদের দেখা তুমি পেয়েছো কিন্তু তাদের ধরে রাখতে পারোনি, চিনতে পারোনি, এর জন্যই তোমাকে আমি অভাগিনী বলেছি। বলো বলো আমার কৃষ্ণ বলরাম কোন পথে এসেছিল? বলে তাকিয়ে দেখো, যে পথ দিয়ে কৃষ্ণ বলরাম এসেছিল তার প্রতিটা পদ চিহ্নে ভ্রমর গুণ জড়িয়ে যায়, ওই চরণের পর লুটিয়ে পড়েছে। বলে আমার জীবন ধন্য, তাদের দেখা পায়নি তবে তার চরণ চিহ্ন তো পেয়েছি। তাদের চরণ চিহ্নটা বক্ষে ধারণ করি, তুলার উপর গড়াগড়ি যাচ্ছে অর্জুন মিশ্র ঠাকুর। ধন্য যদি কেউ তাকে ডাকার মতো ডাকতে পারে, গোবিন্দ সেই ভক্ত দুয়ারেই ছুটে আসে। ডাকিলে কেউ জলধারে, জলধার কি রইতে পারে, ছুটে আসে প্রিয় ভক্তের দ্বার। তাই অর্জুন মিশ্র ঠাকুর ডেকেছিল, তাই তার ঘরে ছুটে এসেছিল। আমরা যদি ডাকতে পারি তাহলে আমাদের ঘরে অবশ্যই সে কোনো না কোনো বেশে আসলেও আসতে পারে। তাই সকলের কাছে প্রার্থনা, আমরা অন্তত কিছু না পারি সকাল সন্ধ্যায় তার চরণে দু ফোঁটা নয়নের জল দিয়ে, একটা তুলসী পত্র দিয়ে তাকে ডাকতে তো পারি, আর কিছুর প্রয়োজন নেই। ভগবান ওই রাজপ্রাসাদ রাজভোগের কাঙাল নয়। যদি রাজপ্রাসাদ রাজভোগের কাঙাল হতো তাহলে তো দুর্যোধনের হস্তিনাপুরেই থাকতে পারতো। সে বলতো না আমাকে যেতে হবে বিদুরের ঘরে। বিদুরের রাজপ্রাসাদ ছিল না, রাজভোগ ছিল না, তার অন্তর ভরা ভক্তি ছিল। আমার ভগবান ভক্তির কাঙাল, ওই ভোগের কাঙাল নয়। তাই আমরা যত পারবো মন খুলে হৃদয় উজাড় করে তার চরণে নিজেকে সমর্পণ করব, তাহলে আমার গোবিন্দ অবশ্যই আমাদের দেখা দেবে। মা দল এসে গেছে, তাই এইখানে পালার সমাপ্তি করে আমরা যে যার গন্তব্যে যাব। সারা রাত্র ধরে কীর্তন চলবে, আপনাদের চরণধুলি দিয়ে আমাদেরকে ধন্য করবেন। এমনি করে যেন আপনাদের চরণধুলি অঙ্গে ধারণ করি, আমাদের জীবন অতিবাহিত করতে পারি। ভক্তের চরণ ধুলি কিছু অঙ্গে মাখিয়া
টান দিলে সরে যাচ্ছে দাদা, ওদিকে টান দিলে এদিকে সরে যায়, ঝামেলাটা ওই জায়গায়। ওটা তো ওঠানামা করে, ওঠানামা করবে না তো, তাহলে ওইখান থেকে লুজ দিতে হবে, আরো একসাথে ওঠানামা করবে না। হবে নাকি হবে না, টাকা শহরে যাবে খুলনা, সেটাই তো বললাম। আর লাগবে না, যেটুক আছে সমস্যা নাই। দাঁড়ান তো, দিদি আসতেছে, দিদি দাঁড়ালে ফ্রেশ লাগাতে দাঁড়ালে এই দেখো হবে আর একটু নিচু করা লাগতো, অল্প আর একটু নিচু করলে Hey!